মেলা এমন এক জায়গা যেখানে গেলে আমরা সবাই যেন শৈশবে ফিরে যাই। আজকের ব্লগে দেখবে অস্ট্রেলিয়ার এক জমজমাট মেলার আমেজ, সেখানে আমাদের যাওয়া এবং কাটানো কিছু মুহূর্ত। সাথে থাকছে 180 ফুট উঁচু একটা লুপিং রাইডে চড়ার অদ্ভুত মজার অথচ স্কেয়ারি রাইড এক্সপিরিয়েন্স। তাহলে শুরু করা যাক। নমস্কার, ভিনদেশি বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 4:30। মেলায় যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি, তাই একটা ছোট্ট গেট রেডি উইথ মি দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এখন তোমাদেরকে মেলার ব্যাপারে কিছু কথা বলি। এই মেলাটার নাম হলো মুম্বা ফেস্টিভ্যাল, যা অস্ট্রেলিয়ার লার্জেস্ট ফ্রি কমিউনিটি ফেস্টিভ্যাল। প্রতি বছর লেবার ডে লং উইকেন্ডে এখানে এই মেলাটা হয়। এবছর মেলবোর্নের ইয়ারা নদীর ধারে আলেকজান্ডার গার্ডেন আর বিরারুং মার, এই দুটো জায়গাতে 5 to 9 মার্চ পর্যন্ত এই মুম্বা ফেস্টিভ্যাল হয়েছে। আর বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত এই মেলাটা চলে। আমরা গিয়েছিলাম সোমবারে। এটা ছিল এবছরের মতো মেলার লাস্ট দিন। তবে সোমবার ছুটি থাকলেও মঙ্গলবার থেকে কৌস্তুভের আবার অফিস ছিল, তাই আমরা সেদিন ওই 5:30টার দিকে মেলায় গিয়েছিলাম, তারপর আবার 7:30টার দিকে ফিরেও এসেছিলাম। এখানকার মেলাগুলোও বেশ জমজমাট হয়, অনেক লোকজন, হইচই হুল্লোড়, কিন্তু আমাদের দেশের মেলার যে ফ্লেভারটা থাকে, যেই আমেজটা থাকে, সেইটা আমি খুব মিস করি। আর তার চেয়েও বেশি মিস করি ফুচকা, এগরোল, জিলিপি, এই ধরনের খাবারের দোকানগুলো। আকাশটা জাস্ট দেখো, কি সুন্দর লাগছে। আর যাই বলো না কেন, আমাদের দেশে কিন্তু এরকম আকাশের রূপ দেখা মেলা ভার। সেটার কারণ পলিউশন। এখানে তাই মনে হয় প্রকৃতি যেন সবসময় সেজে রয়েছে। And a shot. মুম্বা ফেস্টিভ্যালে এসে মনে হচ্ছে এটা নানান রকম রাইডস আর গেমের মেলা। এই দোকানটার সিস্টেম হলো $5 করে টিকিট কিনতে হবে, তাতে কয়েকখানা নাম্বার থাকবে। যদি তার মধ্যে কোনো লাকি নাম্বার থাকে তাহলে পছন্দ মতো পুতুল পাবে। এই বাচ্চাটা খুবই লাকি, ও একটা টিকিটের মধ্যেই 2টো লাকি নাম্বার পেয়ে গেছে আর 2টো পুতুল পেয়ে দারুণ খুশি।
এরপর আমরাও একটা দোকানে গিয়ে ওই লাকি নাম্বারওয়ালা কার্ডগুলো কিনলাম, কিন্তু আমি এসবে বরাবরই আনলাকি, তাই অ্যাজ ইউজুয়াল একটাও লাকি নাম্বার ছিল না। অগত্যা ফাটা দিলাম অন্য পথে। পাশের একটা দোকানে $20 দিয়ে একটা বাস্কেটবলের খেলা হচ্ছিল, সেটা কৌস্তুভ খেলছিল, তো ও একটা দিতে পেরেছে, তাই একটা পুতুল পেয়েছে, তাও খুবই ছোট, মানে পুরো ঠকা আর কি আর করা যাবে, মেলায় এইসব জিনিসগুলো এরকমই হয়, কিন্তু ওই মজা লাগে। ছোটবেলা থেকেই মেলার এই রাইডসগুলোর উপর আমার একটু লোভ ছিল, মনে হতো কি না কি ব্যাপার, দারুণ আনন্দ, লোকজনের উল্লাস শুনে আরো বেশি উৎসাহিত হতাম। কিন্তু বাবা মা ওরা একটু ভয় পেত, ভাবতো কি না কি হয়ে যাবে, যা হয় আর কি। তাই সব মিলিয়ে কোনোদিন অতটা সাহস করে বা উৎসাহ নিয়ে কোনো রাইডসে চড়িনি। তবে আজ আমি এই ওয়ারিয়র রাইডটা দেখার পর ঠিক করেছিলাম আজকে একটা দুঃসাহসিক অভিযান করা যাক। তবে কৌস্তুভের যেহেতু মোশন সিকনেসের সমস্যা রয়েছে, সাথে ওর আবার পরের দিন অফিসও ছিল, তাই ও আর রিস্ক নেয়নি যদি বাই এনি চান্স শরীর খারাপ করে, তাই আজকের অভিযানে আমি একাই গিয়েছি। প্রথমে খুব এক্সাইটেড ছিলাম, তারপর যখন আমার চড়ার পালা এলো তখন একটু টেনশন হচ্ছিল। এই রাইডটা চড়তে আমার একার ভাড়া পড়েছে $32, যার ইন্ডিয়ান কারেন্সিতে মূল্য হয় 2112 টাকা। That's just awesome. Someone who likes giraffes in Chicago Bulls. আমি তো খুব এক্সাইটেড ছিলাম, দেখেই বুঝতে পারছো। একে তো প্রথমবার কোনো রাইডে চড়ছি একা, তাও আবার এরকম একটা 180 ফুট উঁচু রাইডে। দেখি কেমন এক্সপেরিয়েন্স হয়। আমাদেরকে ওপরে তুলে দাঁড় করিয়ে রেখে নিচে তখনও ওরা প্যাসেঞ্জার আরো তুলছিল, তো ওই মোমেন্টটা সুন্দর লাগছিল, অনেক উঁচু থেকে মেলবোর্ন শহরটাকে দেখতে পাচ্ছিলাম। কিন্তু তারপর যখন ঘুরতে শুরু করলো ওই মোমেন্টেই রিগ্রেট করছিলাম যে কেন উঠলাম। অনেক উঁচু থেকে নিচে পড়াটা একরকম, আর উল্টো পাল্টা ডিস্টার্বিং একটা মোশনে ঘোরা ওইটা অন্যরকম। সিটগুলোকে হঠাৎ হঠাৎ এমন উল্টো পাল্টা ভাবে ঘুরিয়ে দিচ্ছিল, সাথে ওর নিজে তো ঘুরছেই পুরো ব্যাপারটা, তো সব মিলিয়ে খুব অদ্ভুত মজার, কিন্তু খুবই ভয়ঙ্কর। এই মজা আমি আর পেতে চাই না। মাত্র 4 মিনিটের এই রাইডিং এক্সপেরিয়েন্সটা আমার সারা জীবন মনে থাকবে। একটা সময় মনে হচ্ছিল আমার বোধহয় ইহজগৎ থেকে পাট উঠেই গেল। তারপর যখন আবার চোখের সামনে লোকজন, গাছপালা আর মাটিটা দেখতে পেলাম, তখন ভাবলাম না, ফিরেই এসেছি। এতক্ষণ তো চোখে শুধু নীল আকাশই দেখতে পাচ্ছিলাম। রাইডটা থামার পরে বাবা মা আর কৌস্তুভ এই তিনজনের প্রতি আমি অগাধ কৃতজ্ঞতা অনুভব করছিলাম। মা আর বাবাকে বলছি যে তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, ভাগ্যিস তোমরা ছোটবেলায় আমাকে এরকম কোনো রাইডে উঠতে দাওনি। এই বড়বেলাতেই আমার যা অবস্থা, যা ভয় পেয়েছি, ছোটবেলায় এটাতে উঠলে আর দেখতে হতো না। গৃহজগৎ থেকে আমার পাঠ তাহলে তখনই উঠে যেত। আর কৌস্তুভকেও অনেক অনেক ধন্যবাদ জানাই, ভাগ্যিস ও আমাকে আজকে এই রাইডটাতে ওঠার উৎসাহ দিয়েছিল। না চড়লে কোনোদিনই টের পেতাম না, বরাবরই মনে হতো আহারে কি নাকি আনন্দ বাদ পড়ে যাচ্ছে। মজা যে হয়নি তা নয়, কিন্তু ভয়টা তার চেয়ে একটু বেশিই পেয়েছি। আমার এখনো হাত পা কাঁপছে, পুরো শরীর কাঁপছে, মনে হচ্ছে এটা কি ছিল। আর কোনোদিন আমি উঠছি না আপাতত, তাই মনে হচ্ছে। ওই যে যখন ওপরে উঠছিল তখন সবার পা উপরে মাথা নিচে, মানে পুরো একদম মুড়ির টিনের মতন ঝাঁকিয়ে দিয়েছে শরীর। মেলা থেকে বেরিয়ে যাওয়ার আগে আমরা আরেকবার লাক ট্রাই করবো ভাবছিলাম, তো দেখা যাক এবার কি হয়। আজ মেলাতে আমরা দুবার ওই লাকি নাম্বারের টিকিটটা কেটেছিলাম, প্রথমে একবার আর মেলা থেকে বেরোনোর সময় আর একবার। দুবারে একবারও লাকি নাম্বার একটাও আসেনি।
তো ওখানে $10 লেগেছে। আর বাস্কেটবল গেমটাতে $20 লেগেছিল, ওখানে একটা পুতুল পেয়েছি, সেটা খুব কিউট কিন্তু একটু ছোট। আর রাইডের ভাড়াটা তো বললামই, পার পার্সন $32 লেগেছে। মেলায় যাওয়ার আগে থেকে এবং মেলা থেকে ফেরা পর্যন্ত যা যা আমরা আজ করলাম এবং গিয়ে যা যা দেখলাম, যা ফিলিংস, যা অভিজ্ঞতা এবং যেটুকু যা খরচাপাতি হলো সব কিছু তোমাদের সাথে অনেস্টলি শেয়ার করেছি। ফুড কোর্টটাও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। খুব বেশি দোকানপাট নেই খাবারের, আর যেগুলো আছে সেগুলো একেবারেই মনে ধরার মতো নয়, আমাদের অন্তত ভালো লাগেনি। যাই বলো, আমাদের দেশের মেলা পার্বণে কিন্তু খাবার দাবারের দোকান একটা অন্যতম মেন অ্যাট্রাকশন। যাই হোক, এখন 7:44 বাজে, আমরা বাড়ি ফিরছি আর ভিডিওটাও এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।